পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান। বাংলা অর্থ। আয়াত সংখ্যা 154। তারপর তিনি তোমাদের ওপর দুশ্চিন্তার পর নাজিল করলেন প্রশান্ত তন্দ্রা, যা তোমাদের মধ্য থেকে একদলকে ঢেকে ফেলেছিল, আর অপর দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল। তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণার ন্যায় অসভ্য ধারণা পোষণ করছিল। তারা বলছিল, আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে? বলো, নিশ্চয় সব বিষয় আল্লাহর। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি কোনো বিষয়ে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না। বলো, তোমরা যদি তোমাদের ঘরে থাকতে, তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত রয়েছে, অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত। আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন। আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত। আয়াত সংখ্যা 155। নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন, যেদিন দুদল মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদলঙ্ঘিত করেছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল সহনশীল। আয়াত সংখ্যা 156। হে মুমিনগণ, তোমরা তাদের মতো হইও না যারা কুফরি করেছে এবং তাদের ভাইদেরকে বলেছে যখন তারা জমিনে সফরে বের হয়েছিল অথবা তারা ছিল যোদ্ধা, অতঃপর নিহত হয়েছিল, যদি তারা আমাদের কাছে থাকত তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হতো না, যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু দেন, আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 157। আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম। আয়াত সংখ্যা 158। আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয়, তবে তোমাদেরকে আল্লাহর নিকটই সমবেত করা হবে। আয়াত সংখ্যা 159। অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদের ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। আয়াত সংখ্যা 160। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের ওপর বিজয়ী কেউ নেই, আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। আয়াত সংখ্যা 161। আর কোনো নবীর জন্য উচিত নয় যে সে খিয়ানত করবে, আর যে খিয়ানত করবে কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে, এবং তাদেরকে জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 162। যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে, আর তার আশ্রয়স্থল জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল। আয়াত সংখ্যা 163। তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার, আর তারা যা করে আল্লাহ তা সম্যক দ্রষ্টা। আয়াত সংখ্যা 164। অবশ্যই আল্লাহ মুমিনদের ওপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন,
যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। আয়াত সংখ্যা 165। আর যখন তোমাদের ওপর বিপদ এলো অথচ তোমরা তা এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে। বদর যুদ্ধে তোমরা বলেছিলে, এটা কোত্থেকে? বলো, তা তোমাদের নিজেদের থেকে। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।